রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান। আর এই গুলিস্তানের তীব্র যানজট ও সাধারণ মানুষের ভোগান্তির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ফুটপাত দখল করে গড়ে ওঠা হকারদের অবৈধ দোকানপাট। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয় উচ্ছেদ অভিযান। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় হকারদের ঠেলাগাড়ি, চৌকি ও অস্থায়ী দোকানপাট। একজন 2 দিন 3 দিন আমরা কয়দিন যাবো মানুষের কাছে? কে আমাদেরকে এইভাবে দিব? আমাদের অর্থ সম্পদ থাকলে না আমাদেরকে দিবে, অর্থ সম্পদ না থাকলে কে আমাদেরকে দিবে? অভিযান শুরুর কিছুদিন পরই আসে নতুন সিদ্ধান্ত। হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত ছকে গুলিস্তানের বিভিন্ন স্থানে হকারদের বসার ব্যবস্থা করা হয় এবং তাদের দেওয়া হচ্ছে হকার কার্ডও। এই পুনর্বাসন নিয়েই দেখা দিয়েছে অসন্তোষ। আমাদের তো আপনি যে গত 1 তারিখে এপ্রিল 1 তারিখ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল, তো আমাদের সবাইকে এখান থেকে উঠাই দিছে। তো পরে ঢাকা দক্ষিণের মেয়র মহোদয় বলছে যে আমাদের একটা সিস্টেমে নিয়ে আসবে, মানে একটা পুনর্বাসন সিস্টেম করবে বা আইডি কার্ডের মাধ্যমে একটা সিস্টেম করবে। তো তারা এই ছোটো ছোটো খোপ করে গেছে, আমাদের এখানে বসার একটা ব্যবস্থা করবে। কিন্তু এখানে তো বসার কোনো স্পেস নেই, এত ছোটো খোপে দোকান করা অসম্ভব না। প্রায় 42-43 বছর দোকানদারি করে কিছু করতে পারেনি। রোডের মধ্যে দেওয়া সম্ভব না, মারামারি খাড়াখাড়ি বেশি হবে। আরও সব নতুন দোকান আইয়ে এনে দখল করবো। পুরনো দোকান যারা আছে এরা দোকান পাইব না এখানে। আমরা যদি এই মেন রোডে না দিয়া যদি আমাদেরকে একটু সাইডে দেন তো আমরা করতে পারি। কারণ আমাদের ব্যবসাটা ছোট, যারা দোকান করে তাদের ব্যবসাটা হইলো বড়, ডিফারেন্স হইলো এইটুকু। অথচ বড় দোকানের মালিকাই সেই ছোট দোকান থেকে মাল কিনে। শুধু হকার উচ্ছেদ ফুটপাত, এটা আমি আসলে বুঝতেছি না। আরেকটা জিনিস হইলো সরকার যেভাবে মনে করেন যে হঠাৎ করে উচ্ছেদ করে আবার বসায়, এটা তো ব্যবসায়ীদের একটা আতঙ্ক তৈরি করে। উচ্ছেদের পর আবারও গুলিস্তানে ফিরেছেন হকাররা। তবে এবার নির্ধারিত ছকের মধ্যে ব্যবসা করতে গিয়ে অনেকেই বলছেন জায়গা সংকটে ঠিকভাবে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়বে। এখন দেখার বিষয় হকার কার্ড ও নতুন এই ব্যবস্থাপনা কতটা শৃঙ্খলা ফেরাতে পারে গুলিস্তানের ফুটপাতে। মেজবাউদ্দিন, নিরপেক্ষ, ঢাকা।